দূর থেকে হয় না, কাছে আসতে হয়, কাছে এসে চুমু খেতে হয়, ত্বক স্পর্শ করে ভালোবাসতে হয়। বাংলাদেশে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে মেরে ফেলবে হয়তো, কিন্তু আমার তো অধিকার আছে বাংলাদেশে যাওয়া। আমার লেখা পড়ে যদি একজন মানুষও সচেতন হয় তাতেই আমার লেখার সার্থকতা। আবার রাতের অন্ধকারে গরুর গাড়ি চড়ে আমরা সেই ত্রিশালের এক গ্রামে চলে গেলাম। এই রকম করে আমাদের সেই 9 মাস কেটেছে। বাংলাদেশ দূতাবাসগুলোয় আমি গেছি, আমি আমার বাংলাদেশ পাসপোর্ট নবায়ন করতে চেয়েছি। যেহেতু জঙ্গির উত্থান হয়েছে বাংলাদেশে, সেহেতু ভিসা বন্ধ করছে ওদের নিরাপত্তার জন্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। লেখিকা, কথা সাহিত্যিক ডক্টর তসলিমা নাসরিনের ভালো মন্দ, সুখ্যাতি, দুর্নাম, বিবাহ, দেশ ত্যাগ ইত্যাদি সব মিলিয়ে একটি নিরপেক্ষ প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। জানি আপনাদের ভালো লাগবে না, তবু তো সে বাঙালি মেয়ে, বাংলায় জন্ম নেয়া একজন ডাক্তার, লেখিকা এবং কথা সাহিত্যিক। মাঝে মধ্যে সে ধর্মের বিরুদ্ধে, মৌলবীদের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে বা পুরুষ শাসিত সমাজে নারীর অধিকার নিয়ে কথা বলেছেন এবং সে কারণে সে বিতর্কিত ব্যক্তি হিসেবে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। নিরপেক্ষ এবং সুষম বর্ণনামূলক প্রতিবেদন আপনাদের জন্যে নিয়ে হাজির হয়েছি। তার সাহিত্যকর্ম, কার্যক্রম, বিতর্ক, ভালো খারাপ দিক সব নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। তখন আমার মনে হয়েছে আমি হয়তো খুব ছোট বলে আমি বেঁচে গেছি, কিন্তু আরেকটু বয়স যদি বেশি থাকতো তাহলে অন্য মেয়েদের মতো আমার অবস্থা হতো। আমাকে ক্যাম্পে নিয়ে যেত, ধর্ষণ করত। শেষ পর্যন্ত অনেক মেয়েই যেমন আত্মহত্যা করেছে। জীবন তোমার হাতের মুঠোয় ছিল, এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছো। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠিখালি রেখে এলো, তুমি প্রতিবাদ করতে পারোনি। ডক্টর তসলিমা নাসরিনের ভালো মন্দ, সুখ্যাতি, দুর্নাম, বিবাহ, দেশ ত্যাগ ইত্যাদি সব মিলিয়ে একটি নিরপেক্ষ প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। জানি আপনাদের ভালো লাগবে না, তবু তো সে বাঙালি মেয়ে, বাংলায় জন্ম নেয়া একজন ডাক্তার, লেখিকা এবং কথা সাহিত্যিক। মাঝে মধ্যে সে ধর্মের বিরুদ্ধে, মৌলবীদের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে বা পুরুষ শাসিত সমাজে নারীর অধিকার নিয়ে কথা বলেছেন এবং সে কারণে সে বিতর্কিত ব্যক্তি হিসেবে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। নিরপেক্ষ এবং সুষম বর্ণনামূলক প্রতিবেদন আপনাদের জন্যে নিয়ে হাজির হয়েছি। তার সাহিত্যকর্ম, কার্যক্রম, বিতর্ক, ভালো খারাপ দিক সব নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। আমার মনে হয় যে আমি অন্যায় করছি আমি যদি প্রতিবাদ না করি। তসলিমা নাসরিন 28 বছর আগে আমাকে দেশ থেকে বের করেছে, এখনো আমাকে দেশে ফিরতে দেয় না কোনো সরকার। বাংলাদেশের একজন আলোচিত, বিতর্কিত ও নিশ্ছিদ্রভাবে প্রতিফলিত সাহিত্যিক ও অর্থনৈতিকভাবে নির্বাসিত ব্যক্তি। তিনি একজন চিকিৎসক, কবি, লেখক, নারীবাদী ও ধর্মনিরপেক্ষ চিন্তাবিদ। তার লেখনীর বিষয়বস্তু প্রায়শই নারীর অধিকার, ধর্ম, সামাজিক নিয়ম, ব্যক্তি স্বাধীনতা ও মৌলবাদের সমালোচনা, যা অনেক সময় প্রচণ্ড আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে কারণে একাধিকবার তিনি সমাজে ও রাষ্ট্রীয়ভাবে বিরোধ ও হুমকির মুখে পড়েছেন। একই সঙ্গে অনেকেই তাকে সাহসী কথা বলার চেতনায় ও নারীর মুক্তি ও স্বাধীনতার প্রতীক হিসেবে দেখেন। একা একা গেছে, পুরুষ ডিঙিয়ে ডিঙিয়ে দ্রুত দৌড়ে গেছি ঘরে। কাঙ্ক্ষিত দূরত্বে আজ মনে হয় পড়ে আছি 1000 বছর। মাঝে মাঝে ইচ্ছে করে বেরোয়, একটু ঝঞ্ঝাট বাজুক কোথাও। বন্ধুরা, তার জীবনের বিভিন্ন অধ্যায় ও দৃষ্টিকোণ বিশ্লেষণ করছি। চলুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি মুক্তার হোসেন মুক্তি, একজন কণ্ঠশিল্পী এবং একজন মুক্তিযোদ্ধা। আমার দুর্ভাগ্য যে আমি আওয়ামী লীগ সরকারের কাছ থেকে তালিকাভুক্ত হয়ে ভাতা পাইনি। সে এক বিতর্কিত বিষয়। আমি সেই রাজনীতিক দিকে যাব না, শুধু বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বা কিছু কেনাকাটা করলে আমি এই বৃদ্ধ বয়সে আর্থিকভাবে লাভবান হব। তসলিমা নাসরিনের প্রাথমিক জীবন ও শিক্ষা জীবন। তসলিমা নাসরিনের জন্ম 25 আগস্ট 1962 সালে ময়মনসিংহে, সে সময় পূর্ব পাকিস্তানে জন্ম হয়।
পিতার নাম রাজব আলী, মায়ের নাম ঈদুল আরা। তাঁর পিতা চিকিৎসক ছিলেন। স্কুল জীবন ও কলেজ জীবন শেষে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন এবং 1986 সালে MBBS ডিগ্রি লাভ করেন। চিকিৎসক হিসেবে কাজ করার সময় তিনি নারীদের যন্ত্রণার গল্প, গর্ভাবস্থা, নারী নির্যাতন, শিশু কার্যক্রম ইত্যাদি সান্নিধ্য পেয়েছেন, যা পরবর্তীতে তার সাহিত্য ও চিন্তাধারায় প্রভাব ফেলেছে দারুণভাবে। সাহিত্য ও কর্মময় জীবন। যদি আগুন থাকতে থাকতে স্পর্শ না করো, যদি না তাপাও শরীর, না পোড়াও না পাও, উন্মাদ না করো, তবে আর এসো। দূর থেকে হয় না সব, কাছে এসে হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, আগুনে আগুন রেখে বলতে হয় ভালোবাসা। প্রথমে তিনি কবিতা রচনা শুরু করেন, পরে গদ্য, প্রবন্ধ, উপন্যাস, স্মৃতিকথা ইত্যাদিতে কাজ করেন। তার জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছে লজ্জা, আমার মেয়েবেলা, দ্বিখণ্ডিত ইত্যাদি। লজ্জা উপন্যাসটি বাংলাদেশে ব্যাপক বিপত্তি ঘটায়, কারণ এতে ধর্ম উত্থাপিত হিংসা ও সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে লেখনী করা হয়। কিন্তু কিছু গ্রন্থ যেমন দ্বিখণ্ডিত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার আবেদন ওঠে এবং কখনো কখনো সেই নিষিদ্ধাদেশ কার্যকর হয়। প্রকাশ ও অনুবাদ। তাঁর রচনাসমূহ বহু ভাষায় অনুবাদ হয়েছে এবং আন্তর্জাতিক মঞ্চে চর্চিত হয়েছে। তিনি মুক্ত চিন্তা, ধর্মনিরপেক্ষতা ও বাক স্বাধীনতার প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত হন। ব্যক্তিগত জীবন ও বিবাহ। তসলিমা নাসরিন গতিবিধি ও ব্যক্তি স্বাধীনতায় বেশ সাহসী, কিন্তু তার ব্যক্তিগত জীবন বিষয়ে অনেকটা গোপনীয়তা রয়েছে। বিভিন্ন সূত্র অনুসারে 1982 সালে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে গোপনভাবে বিবাহ করেছিলেন। পরে নঈমুল ইসলাম খান নামক সাংবাদিক ও সাপ্তাহিক বিচিন্তা সম্পাদক মিনার মনসুরের সঙ্গে বিবাহ হয়, কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। কিছু সময় তার একাধিক ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলা হয়েছে, যার কারণে সমালোচনার মুখে পড়েছেন। তার কোনো সন্তান নেই। তার যৌন রুচি ও ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বিভিন্ন আখ্যায়িক আলোচনা হয়ে থাকে, তবে এতে প্রমাণ সমর্থন কম। উদাহরণস্বরূপ, একটি ফরাসি মেয়ের সঙ্গে তার সম্পর্কের বর্ণনায় তিনি লিখেছেন যে সব কিছু যা সমালোচিত হয়েছে। বিতর্ক ও সমালোচনা। তসলিমা নাসরিনের জীবনে বিতর্ক তার সাথেই ছড়িয়ে আছে। নিচে কিছু প্রধান দিক তুলে ধরলাম বন্ধুরা। ধর্ম ও ধর্মীয় সমালোচনা। তিনি ধর্ম, বিশেষত ইসলামের কিছু অংশ, ধর্ম প্রতিষ্ঠিত সামাজিক নিয়ম ও ধর্মভীরু সংস্কার সমালোচনা করেছেন। তার মন্তব্য ও লেখনীর কারণে ধর্মমতের একাংশ তিরস্কার করেছেন এবং ধর্মনিন্দা ও ধর্মদ্রোহিতা অভিযোগে মামলা করা হয়েছে। চুল থেকে শুরু করে চোখ, নাক, চিবুক, বুক, পেট, তলপেট, যৌন, পা, পায়ের নখ একটু একটু করে ছুঁতে। 1993 সাল থেকে ইসলামপন্থী গোষ্ঠীর তরফে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ফতোয়া জারি করা হয়েছিল। রাষ্ট্র ও নির্বাসন। 1994 সালে কিছু মামলার ভয়ে তিনি বাংলাদেশ থেকে দেশ ত্যাগ করেন। বাংলাদেশের পাসপোর্ট বাতিল হয় এবং তিনি সুইডিশ নাগরিকত্ব লাভ করেন। কিছু সময় তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিবাস করেছিলেন, কিন্তু কলকাতায় থাকাকালীন 2007 সালে মুসলিম নেতা ও জামায়াতগুলো চাপ ও হিংসার কারণে কলকাতা ছাড়তে বাধ্য হয়। ভারতের ভিসা, নাগরিকত্ব ও অবস্থান ইস্যু নিয়েও নানা সীমাবদ্ধতা ও অস্বস্তি ছিল। বাংলাদেশে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে মেরে ফেলবে হয়তো, কিন্তু আমার তো অধিকার আছে বাংলাদেশে যাওয়া। আমার লেখা পড়ে যদি একজন মানুষও সচেতন হয়, তাতে আমার লেখার সার্থকতা। সামাজিক ও সাহিত্যিক সমালোচনা। অনেক সমালোচক বলেন তার লেখাগুলো অনেক সময় অপমানসূচক বা বেশিরভাগ ক্ষেত্রে আক্রমণাত্মক, যা সংলাপের পরিবর্তে দ্বন্দ্ব সৃষ্টি করে। কতিপয় লোকজন অভিযোগ করেন লুণ্ঠিত ব্যক্তির ইতিহাস ও গোপন সম্পর্কের বর্ণনায় অতিরঞ্জন ও গোপন তথ্য প্রকাশমূলক রুচিহীনতা রয়েছে। দূর থেকে হয় না, কাছে আসতে হয়, কাছে এসে চুমু খেতে হয়, ত্বক স্পর্শ করে ভালোবাসতে হয়। আবরার ফাহাদ প্রকাশিত তার একটি মন্তব্য, বিহেভ লাইক এ শিবির মেম্বার, সামাজিক কাঠগড়ায় ওঠে এবং ব্যাপক সমালোচনা হয়। 2019 সালে বোরখা ও গর্ভ নিয়ন্ত্রণ, রোগ বা নশ্বর জিন ইত্যাদি বিষয়ে সামাজিক মিডিয়ায় তার কিছু মন্তব্য অনেক বিতর্ক ছড়ায়। সাফল্য ও পুরস্কার।
যদিও বিতর্ক ও বাধা এসেছে, তবু তসলিমা নাসরিন অনেক আন্তর্জাতিক সম্মান ও স্বীকৃতি পেয়েছে। আনন্দ পুরস্কার 1992 ও 2000 সালে, 1994 সালে সুইডিশ PEN কর্তৃক টুকোলস্কি পুরস্কার, ফ্রান্স সরকারের মানবাধিকার পুরস্কার, হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ও নান্টেস পুরস্কার। অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার ও স্বীকৃতি যেমন ফেমিনিস্ট অব দ্য ইয়ার, ভালো দৃষ্টিকোণ ও নেতিবাচক দৃষ্টিকোণ বিশ্লেষণ, মেয়েদের অধিকার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে সাহসী অবস্থান, ধর্ম, সামাজিক প্রবৃত্তি ও পুরুষতান্ত্রিক অবকাঠামোর সমালোচনা করা, বিশ্বব্যাপী আলোচনায় আনা, নারীর মুক্তি ও স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিতি। অনেক সময় উত্তেজনাপূর্ণ বা আক্রমণাত্মক ভাষা ব্যবহার, যা বিতর্ক ও দ্বন্দ্ব সৃষ্টি করে। ব্যক্তি স্বাধীনতা ও গোপন সম্পর্কের বর্ণনায় নৈতিক ও তুলনামূলক প্রশ্ন, সমাজ ও ধর্মনিরপেক্ষতা নিয়ে কিছু মন্তব্যকে অসত্য বা নেপথ্য হিসেবে ধরে নেওয়া হয়, রাজনৈতিক বা সংবেদনশীল ইস্যুতে মন্তব্যের সমালোচনা ও পাল্টা ইউয়ার মন্তব্যের ঝামেলা। তসলিমা নাসরিন একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব। একদিকে যে সাহস, কথা বলার স্বাধীনতা ও নারীর মুক্তি চেতনায় কাজ করেছেন, অন্যদিকে কথার তথ্য ও প্রভাবকে কেন্দ্র করে অতীত ও বর্তমান সবই আলোচ্য। সমাজ আলোচনা বা বিতর্ক যখন উল্লেখ করবেন, সরাসরি উদ্ধৃতি বা তদন্তমূলক উৎস নিয়েই কথা বলা উচিত। আমরা অনেক মিডিয়া অনেকেই তসলিমা নাসরিনের ককে কখনো বুঝে নিয়েছি বা ককে কালাপানি বুঝে নিয়েছি। অনেক ক্ষেত্রে তসলিমা নাসরিন পরিপূর্ণ ব্যাখ্যা দেয়নি কোন প্রসঙ্গে কি কারণে এসব কথা বলছেন। বাংলাদেশি সুইডিশ লেখক তসলিমা নাসরিন ধর্ম, নারী অধিকার ও সমাজ বিমর্ষ নিয়ে লিখেছেন এমন কিছু যা প্রশংসা ও তীব্র সমালোচনা উভয়ই পেয়েছে। দেশ ত্যাগ, ফতুয়া, লেখা জীবন ও সামাজিক দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে আজ তাঁর জীবন ও বিতর্কের আখ্যান 100 শব্দে। তসলিমা নাসরিনের বিবাহিত সম্পর্ক 3 বিয়ের কথা আছে। প্রথম কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ 1982 থেকে 86, পরে নঈমুল ইসলাম খান এবং মিনার মাহমুদ, সাংবাদিক ও সম্পাদক বিচিন্তা। এই 2 ব্যক্তির সঙ্গে বিয়ের কথা বিভিন্ন উৎসে উল্লেখ রয়েছে। তাকে পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক নেতার সঙ্গে বিবাহ করেছিলেন এবং একটি মেয়ে রয়েছে এমন কোনো বিশ্বস্ত সংবাদ বা প্রামাণ্য উৎস আমরা পাইনি। অতএব গুজব বলাই যুক্তিসঙ্গত, সত্য বা মিথ্যা চূড়ান্তভাবে বলা মুশকিল, কারণ হাতে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। যা পাওয়া গিয়েছে বিশ্বাসযোগ্য তথ্য। তসলিমা নাসরিনের প্রথম স্বামী রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, কিন্তু তসলিমার কোনো বিশ্বাসযোগ্য তথ্যসূত্রে পাওয়া যায়নি সে সময় তাঁর কোনো মেয়ের জন্ম হয়েছিল বা মেয়ের কথা রয়েছে এমন কোনো প্রমাণ দ্রুত বা লিখিত সিলেক্টেড উৎসে পাওয়া যায়নি। এছাড়া পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক নেতা এর সঙ্গে তার বিবাহ করার কথাও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। ব্রিটানিকা সূত্রে বলা হয়েছে তসলিমা ময়মনসিংহে একটি পারিবারিক পরিকল্পনা ক্লিনিকে কাজ করেছিলেন এবং পরে 1990 সালে তিনি ঢাকায় একটি সরকারি ক্লিনিকে বদল হন। বন্ধুরা, এখানে আমি উল্লেখ করে বলতে চাই যে ঢাকার সরকারি চিকিৎসা বিভাগে কাজ করেছে বা সরকারি ক্লিনিকে বদল, এটা বলতে আমি বলতে চাই যে তসলিমা নাসরিন বাংলাদেশ সচিবালয়ের ক্লিনিকে একসময় কাজ করতেন। এটা সম্ভবত 90-এর দশকে, কারণ আমার মনে আছে আমি তসলিমা নাসরিনকে সচিবালয়ে দেখেছি, কথা বলেছি এবং আমার ছোটখাটো ব্যাপারে তাকে চিকিৎসা করার জন্য তার কাছে গিয়েছি। তিনি ঔষধও দিয়েছিলেন। এবং অন্যদিকে বলতে গেলে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, যেহেতু আমিও সাংস্কৃতিক অঙ্গনের লোক, সেও আমার মোটামুটি ভালো পরিচিত ছিলেন। তসলিমা নাসরিনের যেভাবে লেখাপড়ার ও চাকরির পথ বর্ণিত হয়েছে তা সরকারি চিকিৎসা বিভাগে কাজ বা সরকারি ক্লিনিকে বদল নামে মেলে এমন আংশিক ব্যাখ্যার সঙ্গে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে তার বিয়ে ও পরে বিবাহ বিচ্ছেদ হওয়া, এই তথ্য বেশ স্বীকৃত। বন্ধুরা, এই ছিল বহুল বিতর্কিত, আলোচিত, উচ্চশিক্ষিত চিকিৎসক, লেখিকা, সমালোচক এবং এই ঘুণে ধরা সমাজকে ভেঙে ঢেলে সাজানোর এক প্রতিবাদী কণ্ঠস্বর বা বহুল বিতর্কিত বিপদগামীও বলে থাকেন অনেকে, সেই তসলিমা নাসরিনের এই ছিল সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন
হ্যাঁ বন্ধুরা, আপনারা লাইক করলে, পছন্দ করলে, শেয়ার করলে এবং সাবস্ক্রাইব করলেই আমি উপকৃত হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.